ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে ভিডিওতে একটি বাস্তব ঘটনা যেটি আমার জীবনে ঘটলো 1-2 দিন আগে, সেটি আপনাদের দেখাতে যাচ্ছি। আর আপনাদেরকে সতর্ক করতে যাচ্ছি যাতে আমার জীবনে যে ঘটনা ঘটে গেল আপনাদের সাথে যেন যে সেই ঘটনা না ঘটে। অর্থাৎ আমি আপনাদের একটা শিক্ষামূলক ভিডিও দিচ্ছি, সচেতনতামূলক ভিডিও দিচ্ছি ডিয়ার ভিউয়ার্স। এখানে দেখতে পাচ্ছেন বিডি নিউ কালেকশন অনলাইন একটি দোলনার দোকান, দোলনা সব বাচ্চাদের বা বড়দের জন্য দোলনা রয়েছে। তো আমি এখানে এদের সাথে যোগাযোগ করি একটি দোলনা কেনার জন্য। তারা মূল্য বলে এবং আমি তাদের প্রোডাক্টটি দেখাই এবং বলি এই প্রোডাক্টটি নিতে চাই। তারা মূল্য বলে 2500 টাকা এবং তারা আমাকে বলে 300 টাকা অগ্রিম প্রদান করতে হবে। দেখুন, অর্ডার করতে হবে। অর্ডার করতে হলে আমার নাম দিতে হবে, ঠিকানা, আমার পার্সোনাল নাম্বার দিতে হবে এবং অর্ডার কনফার্ম করার জন্য প্রোডাক্টের প্রাইস থেকে 300 টাকা অ্যাডভান্স করতে হবে। আমি তাদের নির্দেশনা মোতাবেক সেটা করি। যদিও আগে অনলাইনে জিনিস কেনাকাটা করেছি, কিন্তু এরকম ঠকি নাই যেটা 19 এবং 20 জানুয়ারি 2 দিনে ঠকলাম। আমি এই 19 জানুয়ারি আমার পার্সোনাল বিকাশ থেকে তাদের নাম্বারে 300 টাকা অ্যাডভান্স করি, অর্থাৎ বুকিং করি। বাকি 2200 টাকা, যেহেতু পণ্যটার দাম 2500 টাকা, বাকি 2200 টাকা পণ্য আসলে আমি তাদের দিব, অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি বাকি টাকাটা। এমন কথা ছিল, কিন্তু 300 টাকা দেওয়ার পরে তারা আমাকে বলল যে বাকি টাকাটা বিকাশে রাখতে হবে। অর্থাৎ এই হলো ওদের ফন্দি। দেখুন পরবর্তীতে কি হয়। আমি আমার ঠিকানা দিয়েছি, আমার নাম, আমার মোবাইল নাম্বার আর ওদের বিকাশ নাম্বার, পার্সোনাল যে বিকাশ নাম্বার সেটা দিয়েছিল বিকাশ, এবং আমাকে বলল যে লাস্টের 4টা ডিজিট সংখ্যা বলতে টাকা পাঠানোর পর। আমি বললাম যে আমার নাম্বার। তো ডিয়ার ভিউয়ার্স, তারা আমার নাম্বার থেকে টাকা পেলো, রিসিভ করলো তাদের বিকাশ নাম্বারে এবং রিসিভ করার পর তারা স্বীকার করলো যে 300 টাকা পৌঁছেছে এবং সেই 300 টাকা যে পৌঁছেছে অর্থাৎ তারা প্রাপ্তি স্বীকার করেছে, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা যারা সচেতন হননি অবশ্যই এখন সচেতন হন, আমার মতো ধরা খাবেন না। অন্তত অনলাইনে জিনিস কিনতে হলে ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ মাল দেখবেন, বুঝে নেবেন, তখন টাকা দিবেন, এর আগে নয়। দেখুন, আমি 300 টাকা পাঠানোর পর তাদের লিখেছি, ভাই এই নাম্বার থেকে 300 টাকা বিকাশ করা হয়েছে, সময় মতো দোলনাটি পাঠাবেন। ওরা বলল ওকে, এসেছে, আপনার অর্ডার কনফার্ম করা হলো, বাকি টাকা বিকাশে রাইখেন ওটিপি কোড অনুযায়ী। অর্থাৎ এখানেই ধান্দা, এখানেই ওদের ফন্দি। ওরা আবার বলছে ওটিপি কোড অনুযায়ী টাকা পাঠাইতে হইবে। আর ওরা এমনভাবে একটা পরিবেশ সৃষ্টি করে, টাকা নিয়ে নিল আমার কাছ থেকে, আপনারা অবাক হয়ে যাবেন। তাদের ঠিকানা আমাকে তো দেয়নি, অনলাইন ঠিকানা তো দেয় না। তো তারা চট্টগ্রামে অফিস, আমাকে একটু জানালো যে তাদের অফিস চট্টগ্রামে আর মাল ঢাকায় চলে এসছে। এসে আমাকে ফোন দিয়েছে একজন বিকালে, দিয়ে বলে তাড়াতাড়ি ওটিপি নাম্বারটা দেন। আমাকে ওটিপি নাম্বার দিতে বলল, আমি দিয়ে দিলাম। ওটিপি নাম্বার দিতে হলে কি করতে হবে, অর্থাৎ বাকি যে 2200 টাকা, অর্থাৎ 2500 টাকা মোট দাম আমার পণ্যটার, তো আমি 300 টাকা অর্ডার করেছি, বাকি 2200 টাকা তাদের বিকাশে পাঠাতে হবে। পাঠালে একটা কোড নাম্বার তারা আমার দেবে, সেই কোড নাম্বারটা আমার ওই যে পণ্যটা এসেছে ঢাকায় সেই পণ্যের গায়ে লেখা আছে, সেই অনুসারে তারা আমাকে পণ্যটা দিয়ে যাবে। কিন্তু তারা বলেছিল ঠিকানা দিতে, আমি ঠিকানা দিয়েছি, কিন্তু তারা ঠিকানা অনুযায়ী মাল আনেনি। আমি 2200 টাকা তাদের বিশ্বাস করে পাঠালাম, এটা বোকামি করলাম চরম। টাকাও গেল, তারা মালও দিল না। এই দেখুন তাদের কথাবার্তা দেখুন। পরবর্তীতে যোগাযোগ করলে তারা আমার আবার এইটা পাঠায় যে 300 টাকা অ্যাডভান্স করতে হবে। আমি বললাম সব করেও তো মাল পেলাম না,
300 প্লাস 2200 টাকা তো দিয়েছি, মাল পেলাম না। অর্থাৎ তারা আমার সাথে চিটারি করেছে। বিটি কালেকশন অনলাইন দোলনার দোকান বা দোলনা শপ, এরা অনলাইনের মাধ্যমে এইভাবে সারা বাংলাদেশে চিটারি করে বেড়াচ্ছে। আপনারা সতর্ক হন, আপনার জন্য এদের পাল্লায় পড়বেন না। আর অনলাইন কেনার আগে অবশ্যই আপনারা খেয়াল করবেন। আমার মতো ধরার জন্য আর খাইন না ভাই বা বোনেরা, যারা ভিডিওটি দেখবেন অবশ্যই সতর্ক হন। আমি তাদের লিখলাম মাল না পেয়ে, তখন তাদের পরবর্তীতে লিখলাম যে সব করেও তো মাল পেলাম না, 300 প্লাস 2200 টাকা দিয়েছি তো ভাই। তারা আমাকে লিখলো, আশ্বাস দিল অবশ্যই পাবেন, অর্থাৎ মাল পাবো আশ্বাস দিল। ঠিকানা মতো মাল আসেনি, আমি লিখলাম। ওরা বলছে ও উল্টো বিভিন্ন শর্ত দিয়েছে আমাকে, যে টাকা পাঠাতে হবে, টাকা পাঠালে ওটিপি আসবে, সেই ওটিপি নাম্বার বললে আমাকে মাল দিবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ চিটারদের যে পদ্ধতি বা চিটিং যে পদ্ধতি আছে সেটাই তারা প্রয়োগ করেছে। আর আমি টাকা যে 2200 টাকা পরে দিয়েছি, এটা আসলে আমার নির্বুদ্ধিতা বা অস্থিরতা একটা কারণ। আমি আসলে ওই সময় অনেক ব্যস্ত ছিলাম, কিন্তু ওরাও এসে ব্যস্ততা লাগাইছে। যে লোক মাল নিয়ে এসছে বলছে আমি যাত্রাবাড়িতে আছি, ঢাকার যাত্রাবাড়িতে, তাড়াতাড়ি ওটিপি নাম্বার দেন। ওটিপি নাম্বার কই পাবো? ওটিপি নাম্বারটা নিতে হলে ওদের বাকি টাকা পে করতে হবে, বিকাশ অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্ট নাম্বারে পাঠাতে হবে। আমি পাঠিয়েছি, তারা কোনো নাম্বার দেয়নি, ব্যাস আমার মালও দেয়নি। এখন আমি কি করব? তারা এখন বলছে মাল না দেওয়ার পরে আমি তাদের সাথে যোগাযোগ করলে তারা বলছে আমি এখন কি করব, অর্থাৎ বিডি নিউ কালেকশন থেকে বলছে মালটা যদি ঠিকানা মতো না দিতে পারেন তাহলে ঠিকানা নিলেন কেন? আমি তাকে বললাম, তাহলে ঠিকানা দিয়ে কোনো লাভ হলো না। এই কথা লেখার পরে তারা কি করলো জানেন? তারা আমাকে ব্লক করে দিল ফেসবুকে। অর্থাৎ তারা যে চিটার এটা প্রমাণিত হয়ে গেল। ডিয়ার ভিউয়ার্স, আপনারা কিন্তু এই ধরনের চিটারি পাল্লায় পড়বেন না, আমার মতো টাকা নষ্ট করবেন না। আমি ব্যস্ততার কারণে ভুল করে ফেলেছি। আমি আসলে ওই সময় অনেক ব্যস্ত ছিলাম, অফিসিয়াল কাজে কাজ করছিলাম। ইতিমধ্যে তারা আমার সাথে যোগাযোগ করেছে এবং তাড়াহুড়ো করে আমার কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকাটা নিয়েছে, নিয়ে তারা আমার মাল পে করে নাই। 2500 টাকা তারা মেরে দিল। আর দেখুন আমাকে কিভাবে তারা ব্লক করে দিল। এই যে অফার চলাকালীন অ্যাডভান্স করতে হবে, অ্যাডভান্স ছাড়া অর্ডার কনফার্ম করা হবে না, ইত্যাদি ইত্যাদি। আর আমি শেষে না পেরে কী আর করবো, একটা কথা লিখে দিলাম, কিছুই তো করার নাই, যেহেতু আমি ধরা খেয়ে গেছি। আপনারা এইভাবে চলেন ভাই, আপনারা এইভাবে চলেন তাই না? এই দিন দিন না, আপনার খারাপ দিন আসবে, আপনিও ধরা খাবেন। আমার কথা চিরন্তন সত্য। অর্থাৎ আমার কিছু করার না এখন, এটাই বলা ছাড়া। আমি একজন ভালো মানুষ, যদি পারেন কালকে আমার মালটা পাঠিয়ে দেন। দেখুন আমাকে ব্লক করে দিয়েছে, আমার মেসেজ সেখানে পৌঁছায়নি। আর আমি যে থানা পুলিশ করব, থানা পুলিশ 2500 টাকার একটা বিষয়, ছোটোখাটো বিষয়, এটা থানা পুলিশ অত ইম্পাসাইজ দিবে না, অর্থাৎ গুরুত্ব দিবে না। আর থানা পুলিশ যাইতে আসতে যে সময়, টাকা খরচ, এইগুলো আমার নিজের জন্য আলাদা ঝামেলা। এই জন্য থানা পুলিশ না করে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও করে দর্শকদের সচেতন করার জন্য ভিডিওটি করেছি। আমার একটাই পরামর্শ থাকবে ডিয়ার ভিউয়ার্স আপনাদের জন্য, সেটা হচ্ছে আপনারা যদি অনলাইনে কখনো কোনো কিছু কিনতে চান, ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ আপনার পণ্য নিয়ে আসবে আপনার বাসায়, আপনি তখন রিসিভ করবেন, তখন টাকা দেবেন। এর আগে টাকা দিবেন না, কোনোভাবেই না। যদি বলে আমার মতো 300 টাকা অ্যাডভান্স করেন, কনফার্ম করেন, পণ্যটা কনফার্ম করেন, বা ডেলিভারি চার্জ কোনো টাকা দেবেন না, খবরদার। তাহলে কিন্তু টাকা বলবেন, বুঝবেন যে আপনার টাকা মার যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমি যেহেতু ধরা খেয়েছি, আমি চাই না আপনারা ধরা খান। আপনারা আমার প্রিয় দর্শক, আপনারা আমার সাথে আছেন, এজন্য আমি এগিয়ে যাওয়ার চেষ্টায় আছি চ্যানেলটা নিয়ে। আর ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখছেন, একটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, পরামর্শ থাকলে পরামর্শ দিবেন। ডিয়ার ভিউয়ার্স, দেখুন 300 টাকা আমি অ্যাডভান্স করেছিলাম, সেই নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার এখানে রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার 01318 711 881। এই নাম্বারে আমি 300 টাকা পে করেছি 19 তারিখ, 19 জানুয়ারি রাত 8টা 31 মিনিটে। 19 তারিখ রাত 8টা 31 মিনিটে আমি 300 টাকা কনফার্ম করেছি আমার প্রোডাক্টের জন্য। আর পরবর্তীতে বাকি টাকা নিয়েছে তারা আমার কাছ থেকে, একই নাম্বারে নিয়েছে 3টা 46 মিনিট, এটা হচ্ছে 20 তারিখে। তারা আমাকে ফোন দিয়ে ব্যস্ততা লাগিয়েছে প্রচণ্ড। আমি ওই সময় অফিসিয়াল কাজেও ব্যস্ত ছিলাম, একটু অসচেতনতার কারণে আমার এই টাকাটা মার গেল 2500 টাকা।
তো ডিয়ার ভিউয়ার্স, 2,500 টাকা মার গেলেও আমি এটা শিক্ষা পেয়েছি। এই শিক্ষা থেকে আপনাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করছি, আপনারা যেন আমার মতো ধরা খাবেন না। অনলাইনে মাল কিনতে হলে অবশ্যই ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ মাল বুঝে পাইবেন তখন টাকা দিবেন। এর বাইরে কেউ কোনো টাকা অনলাইনে পেমেন্ট করবেন না। তো ডিয়ার ভিউয়ার্স, আমি শিক্ষা পেয়ে গেছি, বড় শিক্ষা। আপনারা যেন আমার মতো ভুল করেন না, আরও একবার বললাম। তো যাই হোক, যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদের সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিও এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।